এ বাবা, সারা রাত ধরে নন্দীগ্রাম আর সিঙ্গুর আন্দোলন পড়ে এলাম, আর এখন পরীক্ষা এসেছে সিরাজউদ্দৌলা। কি করি ভাই? এ ভাই, এই সিরাজউদ্দৌলা কি আমাদের ডিএসপি সিরাজ, মানে মিয়া ভাই? আরে গাধা, সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব। আমাকে তো একাই শেষ করে দিল ভাই। প্লিজ ভাই, প্লিজ তুই আমাকে একটা লাইন ধরিয়ে দে, বাকিটা আমি সামলে নিচ্ছি। প্লিজ প্লিজ প্লিজ। লেখ, পলাশির প্রান্তরে নবাবের তলোয়ার আজও ঝকঝক করে। ব্যাস, তলোয়ার যখন একবার পেয়ে গেছি, এবার যুদ্ধ তো আমি একাই সামলে নেব। লিখি। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন খুবই কড়া একজন লোক। তিনি যখন তলোয়ার বের করতেন, ইংরেজরা তখন ভয়ে সরি সরি করত। পলাশির ময়দানে তিনি বিরিয়ানির হাঁড়ি নয়, বীরত্বের হাঁড়ি বসিয়েছিলেন। দারুণ হচ্ছে। একটা ছন্দ হলে বোধহয় মন্দ হয় না। কোনো ব্যাপার না। লর্ড ক্লাইভ বলে, নবাব ভাই চলেন একটু চা খেয়ে আসি। নবাব বলেন, আগে যুদ্ধ করি, পরে খাবো লস্যি। পলাশির মাঠে মির্জাফর করে বেইমানি, নবাবের চোখে তখন শুধুই গরম পানি। মির্জাফর যদি মাঝখান থেকে না বাগাতো পা, সিরাজউদ্দৌলা একাই ধুয়ে দিত ইংরেজদের গা। দারুণ। একটা কবির নাম দিয়ে দিলে বোধ হয় নাম্বারটা স্যার একটু বেশি দেবে। কি দেওয়া যায়, কি কবি শ্রীচরণেশ্বর রদ্দুর রায়। ব্যাস, এবার পাস করা থেকে আমাকে কে আটকা? ইয়েস।